বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। একদম নিরামিষের দিনেও তোমরা খেতে পারো। এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে তো অবশ্যই ভালো লাগবে, লুচি দিয়ে খেতে পারবে। তার জন্য নিতে হবে ঝিঙেটাকে পুরো একদম নিখুঁতভাবে ছাড়াইনি, কিছুটা চোকলা রেখে রেখে ছাড়িয়েছি। আর তার সাথে আলু ডুম করে কেটে নিয়েছি। আর আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি, তোমরা চাইলে 1 কাপও নিতে পারো। এবার মুগ ডালটাকে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। আর তার সাথে কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তা এবারে আমি আগে পটল আর বেগুন ভেজেছিলাম ভাত খাওয়ার জন্য, সেই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে আগে আলুটা ভেজে নিয়েছি। আলুটা ভেজে নিয়ে জিরে ফোড়ন দিয়েছি, তার সাথে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিয়েছি। ডালটা দিয়ে ভালো করে যখন ডালটা ভাজা ভাজা হয়ে গেছে, তখন হলুদ গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া দিয়ে 2 মিনিট করে ঢেকে রান্না করতে হবে, কারণ ঝিঙেটা দিয়ে জল বেরোয়, সেই জলটা দিয়েই মুগ ডালটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে এবং গ্যাসটা কমিয়ে নিতে হবে। তারপরে আলুটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে কিছুক্ষণ গরম জল দিয়ে দিতে হবে। গরম জল দিলে মানে তরকারির টেস্টটাও বাড়ে এবং তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। যখন তরকারিটা ঘন ঘন হয়ে আসবে, তখন পরিমাণ মতন চিনি আর ঘি দিয়ে নামিয়ে ফেলবে। তৈরি হয়ে গেল নিরামিষ ঝিঙে আলু দিয়ে মুগ ডালের পাতুরি। খেতে কিন্তু দুর্দান্ত হয়, তোমরা করে খেয়ে দেখো।